হ্যালো বন্ধুরা, হ্যালো। এই খেতে বসলাম মানে লাঞ্চ করতে বসলাম আর কি। অনেকটা বেলা হয়ে গেল, 3টে বেজে গেল। তো এই বসলাম লাঞ্চ করতে। তোমাদের প্রথমে দেখিয়ে দিই কী কী আইটেম হয়েছে আজকে। যদিও আজকে নিরামিষ, আজকে যেহেতু শনিবার তো আমাদের আজকে নিরামিষ। তো সমস্ত নিরামিষ আইটেমই হয়েছে, কিন্তু একদম বিয়েবাড়ির স্টাইলে হয়েছে। একবার দেখে নাও কী কী আইটেম হয়েছে আজকে। এই দেখো বন্ধুরা, আজকের সমস্ত জবরদস্ত আইটেম, সমস্ত বিয়েবাড়ির স্টাইলে আইটেম হয়েছে আজকে। একদম সব বিয়েবাড়ির স্টাইলে। মা একটু নামগুলো বলে দাও তো কী কী আছে। এটা হচ্ছে ভেজিটেবল মুগ ডাল, মুগ ডাল, আর এটা হচ্ছে দই দিয়ে পোস্ত দিয়ে ফুলকপির রসা, আচ্ছা আর এটা হচ্ছে শিম দিয়ে সর্ষে বাটা দিয়ে ঝাল, আচ্ছা, দেখতে তো হেভি হয়েছে। আর এটা হচ্ছে বাঁধাকপি। বাহ, বাঁধাকপিটাও জবরদস্ত দেখতে হয়েছে। আর এখানে তো স্যালাড রয়েছে, আর সঙ্গে তো স্যালাড আছেই। তাহলে ভাতও এই বেড়ে হচ্ছে নিয়েছি। এই হচ্ছে মোটামুটি সমস্ত আজকের আইটেম। তাহলে এবার শুরু করছি খাওয়া। আর বেশিক্ষণ ওয়েট করতে পারছি না, খিদেও পেয়ে গেছে খুব জোর। তাহলে ফার্স্টে কি দিচ্ছ? শিমের ঝালটা দিচ্ছি। এই দেখো শিমের ঝাল, এটা হচ্ছে সর্ষে দিয়ে পোস্ত বাটা দিয়ে শিমের ঝালটা করা হয়েছে। সর্ষে দিয়ে পোস্ত বাটা দিয়ে শিমের ঝাল, বুঝতে পারছো ব্যাপারটা? দেখা যাক খেয়ে এবার। ব্যাস, আমাকে আর দিও না, এতগুলো আইটেম এই অল্প অল্প করে দাও, খেতে পারবো না নাহলে। লঙ্কা দেবো? লঙ্কা দাও একটা। দেখি শিমের ঝাল খেয়ে ফার্স্টে। এটা খেতে খুব টেস্টি হয়। তোমরা কারা শিমের ঝাল খেয়েছো জানি না, কিন্তু আমি শিম আসলে এরকম সর্ষে বাটা দিয়ে একটু পোস্ত বাটা দিয়ে শিমের ঝাল করি। শশা দিয়ে দিই তোমাকে। স্যালাডটা একটু লাগেই খেতে, স্যালাডটা না হলে পরে খাওয়াটা একটু ইনকমপ্লিট বলে মনে হয়। সর্ষের ভালো গন্ধ বেরিয়েছে। হেভি টেস্টি। এই সর্ষে বাটা দিয়ে শিমের ঝালটা সত্যিকারের ভীষণ ভালো। তোমরা কে কে পছন্দ করো জানি না, কিন্তু আমরা তো খুব ভালোবাসি। আমি ভেজিটেবল সাধারণত অতটাও খাই না, আমার পছন্দ করি না, কিন্তু এই যে কিছু কিছু স্পেশাল আইটেম আছে মা বানায়, এগুলো অসাম লাগে খেতে, ভীষণ ভালো খেতে। আর এখনই তো শীতের সিজনে এই প্রথম দিকেই তো কচি কচি সবজি, এরপরে বুড়ো হয়ে যাবে, তখন আর তো ভালো লাগবে না। দারুণ হয়েছে খেতে, সত্যি দারুণ হয়েছে। মনে কি শিম আর টমেটো আছে? হ্যাঁ, টমেটো দিয়েছি একটু, ছোট করে একটা টমেটো দিয়েছি। আর পোস্ত বাটা আর সরষে বাটা। হ্যাঁ, পোস্ত আর সর্ষের কম্বিনেশনে তো যে কোনো খাবারেরই টেস্টটা অনেক বাড়িয়ে দেয়, যে কোনো খাবার, সে তুমি চিকেন বলো চাই নিরামিষ আইটেম বলো। সর্ষে বাটার আইটেমে ঠিক নামাবার 3-4 মিনিট আগে কি 2-3 মিনিট আগে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে গ্যাসটা কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে দিই। ব্যাস, ওই 2-3 মিনিট একটুখানি ওই সর্ষের তেল, কাঁচা সর্ষের তেলে যেটা ফ্লেভার আছে সর্ষের সাথে মিশে দারুণ একটা ফ্লেভার বেরোয়, ওটা খুব ভালো লাগে খেতে। এগুলো হচ্ছে টিপস অ্যান্ড ট্রিক্স। যে কোনো সর্ষে বাটার আইটেম এরকম করে দেখো, দেখবে কিরকম টেস্ট বেড়ে যায়। এরকম ধরনের সমস্ত এক্সক্লুসিভ আইটেম কিন্তু আমাদের চ্যানেলে, মানে ইউটিউব চ্যানেলে, ফেসবুক পেজে, দুটোতেই কিন্তু রেগুলারলি আপলোড হয়। তো
তোমরা যারা কুকিং ভালোবাসো বা ভ্যারাইটিস রকমের খাবার দাবার টেস্ট করতে ভালোবাসো, তারা আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো যারা চ্যানেল থেকে দেখছো, আর যারা ফেসবুক থেকে দেখছো তারা ফেসবুক পেজটাকে একটু ফলো করে রাখো। তাহলে মোটামুটি তোমরা রেগুলারলি নানান রকম রেসিপির আপডেট পেতেই থাকবে, আর সমস্ত একটু ডিফারেন্ট টাইপের রেসিপি, একরকম নয়। শিমের ঝালটা যারা দেখতে চাও যে কীভাবে কী প্রসেসে তৈরি করেছি, তোমরা জানিও কমেন্ট বক্সে, তোমাদের বলে দেবো। তোমরা জানালে এর ব্যাপারে রেসিপি করবো, মানে রেসিপি ভিডিও করবো আর কি। তোমরা জানালে আর কি বুঝতে পারি যে তোমরা কি ধরনের পছন্দ করো, তাহলে তার উপরে করা যায়। তোমরা বলতে পারো কিন্তু কমেন্টে যে এই রেসিপিটা দেখার ইচ্ছা বা ওইটা দেখার ইচ্ছা, বললে আমরা সেরকমভাবে রেসিপি করতে পারি। হ্যাঁ, একদম তোমাদের মতন করে করবে, তোমরা যে এরকম চাও। যেমন ধরো ওই যে এবার কি আসছে, এই ফুলকপির রসাটা, এটা বেসিক্যালি পোস্ত আর দই দিয়ে, টক দই দিয়ে এই রসাটা করা। এখানে আমি টমেটো দিয়েছি একটু, আর তোমার মটরশুঁটি দিয়েছি, আর ফুলকপি দিয়ে রসাটা তৈরি করেছি। এত মানে খেতে মানে এত দুর্দান্ত, মানে তোমরা বিশ্বাস না খেলে বিশ্বাস করবে না। দেখি এবার রসার টেস্ট করে। এই রসাটা খেতে দেখো দারুণ খেতে। আর দেবো? আর দিও না, ব্যাস ব্যাস। গোটা গোটা ফুলকপি, গোটা গোটা ফুলকপি না একবারে গ্রেভির সাথে যদি পুরো ঘেটে যায়, সেটার থেকে একটু সেটা ভালো লাগে না, থাকলে পরে ভালো লাগে। ফুলগুলো বেশ আস্তে আস্তে থাকবে, কিন্তু বয়েল হয়ে যাবে। তোমরা কে কে বলো তো ফুলকপি ভাজা দিয়ে পরোটা বা রুটি খেতে ভালোবাসো? আমার তো চরম লাগে প্লেন ফুলকপি ভাজা। প্লেন ফুলকপি ভাজা, এরকম ছোটো ছোটো করে পিস করে ফুলকপি ভাজা, আর সঙ্গে একটু পরোটা, ওফ মারাত্মক মারাত্মক। আর সঙ্গে একটু স্যালাড হলে ভালো, নাহলে কাঁচা লঙ্কা, ব্যাস আর কিচ্ছু চাই না। ওই দিয়েই ওই 5-6টা রুটি আরামসে নেমে যাবে। তাছাড়া এই শীতের সময় তোমার ডালের সঙ্গে ফুলকপির পকোড়া, কারা কারা ফুলকপির পকোড়া খেতে ভালোবাসো? স্পেশাল আইটেম ফুলকপির পোড়া, দারুণ লাগে খেতে। শীতের একদম ফেমাস আইটেম ফুলকপির পকোড়া। দারুণ হয়েছে খেদা। পুরো বিয়েবাড়ির টেস্ট, ভীষণ ভালো একদম। এই দই দিয়ে আর তোমার পোস্ত বাটার যে কম্বিনেশনটা, দারুণ টেস্টটা বাড়িয়ে দিয়েছে। দইটার জন্য টেস্টটা দারুণ করে দিয়েছে। হ্যাঁ, টমেটো রাখলাম মানে এরকম দই দিয়ে পোস্ত বাটা দিয়ে, এটা দিয়ে আমি একটু ভাত এখন তো একটু দেই না, আর দিও না, ভাত একটু মাখবো, হেভি টেস্ট। এখন তো শীতের সিজনে ফুলকপি সবার বাড়িতে, তো ওই ফুলকপির তরকারি তো খাওয়াই হয়। পুরো ঠিক কিরকম টেস্টটা হয়েছে বলো তো? বিয়েবাড়িতে ফার্স্ট স্টার্টারেতে যে নানটা বা পুরির সাথে যে একটা তরকারি দেওয়া হয় না, সেটা ছোলা বাটারা হোক, চানা হোক, ফুলকপির কোনো গ্রেভিওয়ালা তরকারি হোক, যাই হোক না কেন, ঠিক ওই টেস্ট। মানে এটা যদি পুরি বা কোনো রকম কচুরি এসব দিয়ে খাওয়া হয়, অসাধারণ লাগবে খেতে। এইভাবে বাড়িতে একবার ট্রাই করে দেখো, খুব ভালো লাগবে, সবাই খুব ভালো খাবে। নিরামিষ আইটেম খেতে সবারই একটুখানি গায়ে জ্বর আসে, আমার তো অন্তত আসে, যারা আমিষ বেশি পছন্দ করে। শুধু শুধু এটুকু আবার আটকে রাখো, অল্প একটু দাও। কিন্তু আমি যেমন অত পছন্দ করি না নিরামিষ, কিন্তু এইরকম আইটেম হলে চেটে পুটে খেয়ে নেবো, বা তোমরাও খেয়ে নেবে। দেখো প্লেটে একটুকু রইলো না, কিন্তু পুরো প্লেট ফাঁকা। হেভি টেস্ট হয়েছে।
খুব ভালো খেতে হয়েছে। রেসিপিটা যখন পুরো রেডি হয়ে যাবে তখন একটু সামান্য সামান্য একটু ধনেপাতা দিয়ে নামিয়ে নেবে। ধনেপাতার ফ্লেভারটাই আলাদা। আমি তো অন্যরকম। আমার ধনেপাতা ফেলতে ইচ্ছা করে না, অনেক সময় শুকিয়ে গেলে মা ফেলে দেয়, কিন্তু ধনেপাতার গন্ধটা এত আমাকে অ্যাট্রাক্ট করে, ধনেপাতা আমার ফেলতে ইচ্ছা করে না। এবার কি দেবে? ডাল। দারুণ খেলাম ফুলকপিটা। হেভি খেলাম। আমাকে অল্প করে একটু ভাত দাও। পেট অনেকটাই ভরে গেছে, ফুলকপি দিয়ে অনেকটা খেয়ে নিয়েছি। ব্যাস 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 ব্যাস, আর না। এবার আসছে ভেজিটেবল ডাল আর বাঁধাকপি। এই দেখো ভেজিটেবল মুগ ডাল, এটা সমস্ত রকম সবজি দিয়ে করেছি। আর এর মধ্যে আছে তোমার যে ভুলে গেলাম, সোয়াবিন নুডলস দেওয়া আছে এর মধ্যে। এতগুলো আইটেম ভুলে যাওয়ারই কথা, কোনটায় কি দেওয়া। সমস্ত ক্যাপসিকাম, গাজর, শিম। অল্প করে বেশি দিও না, ব্যাস আমাকে আর দিও না। এবার শুধু একটুখানি ডাল অল্প করে একটু দাও, ভেজিটেবল ডাল দিও, আর দিও না। মাখো মাখো করেছি তো আসলে। হ্যাঁ ব্যাস 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 ব্যাস, আর না। এই ডালটা খেতে খুব টেস্টি হয় কিন্তু। লাল লাল টমেটো, সঙ্গে আবার লাল লঙ্কা। শিম, কফি, গাজর, মটরশুঁটি, সোয়াবিন সব দিয়ে করেছি, ভীষণ ভালো লাগে এটা খেতে। একদম বিয়ে বাড়ির ডাল। নামাবার আগে একটু ধনেপাতা দিয়ে নামিয়ে নিয়েছি। দেই বাঁধাকপি। তুমি টমেটো নেবে? দে, নষ্ট করবি না। গাজর, গাজর খেয়ে না। দেই বাঁধাকপি। হ্যাঁ বাঁধাকপি দাও, বাঁধাকপিটা দেবো। দে, বা হাতে দে তো। বাঁধাকপি। তোমরা বাঁধাকপিতে কে কে টমেটো খাও জানি না, আমি বাঁধাকপি কিন্তু টমেটো দিয়ে করি, খুব ভালো লাগে। অনেকে হয়তো পছন্দ করে না। আর দিও না, ব্যাস অনেকটা দিলে বাবা খেতে পারবো। ভাতের থেকে সবজি বেশি হয়ে গেছে আমার থালায়। রাখতে দিই। স্যালাড দিয়ে দিই। বেশি দিস না, এখানে দে, এখানে। সোয়াবিন দিয়ে ডাল করে খাবে, দেবে, ভীষণ ভালো লাগে। সোয়াবিন আমার মোস্ট ফেভারিট জিনিস। মোস্ট ফেভারিট বলবো না, ওয়ান অফ দ্য ফেভারিট জিনিস। মোস্ট ফেভারিট তো চিকেন। বাঁধাকপিটাও ভালো ছিল। পুরো বিয়ে বাড়ির টেস্ট, পুরো বিয়ে বাড়ি। সামান্য একটু গরম মশলা আর সামান্য একটু ঘি দিয়ে নেড়ে ঢাকা দিয়ে রেখে দিয়েছি 5 মিনিটের জন্য। হ্যাঁ হেভি হয়েছে, দারুণ হয়েছে ডালটার বাঁধাকপিটা। মানে দুটো কম্বিনেশন অসাম লাগে। মুগ ডাল সাধারণত আমি খুব একটা পাতলা করি না, এরকম সবজি দিয়ে করি,
সোয়াবিন টোয়াবিন দিয়ে দারুণ ভালো লাগে। আমার তো মনে হয় এগুলো বাচ্চাদের জন্য খুব হেলদি। হ্যাঁ, বাচ্চারা এমনি এমনি সবজি খায় না। এমনি সবজি খেতে চায় না, তো এই ডাল দিয়ে তো মাখতেই হয়, তখন এই সবজি টবজি দিয়ে করে বাচ্চাদের খাওয়ানো। আর ডালটা এত টেস্টি, বাচ্চারা অনায়াসে খেয়ে নেবে। মুগ ডালটা একটু মিষ্টি মিষ্টি হয় খেতে, আর সবজি দিয়ে করলে একটু মিষ্টি মিষ্টি করতে হয়। ডালটা সত্যি খুব ভালো লাগে খেতে। নিরামিষ হলেও দারুণ আইটেম। যারা নিরামিষ খেতে পছন্দ করো তাদের জন্য তো কোনো কথাই নেই আর। লঙ্কাগুলো বহুত ঝাল। দুটো লাল লাল লঙ্কা মেখে নিয়েছি, কি ঝাল, মারাত্মক ঝাল। যারা আমিষ খেতে পছন্দ করো না, শুধু নিরামিষ খাও, তাদের জন্য এই রেসিপিগুলো ভীষণ ভালো। এই লঙ্কাগুলোকে ছাতার মাথা বোঝা মুশকিল, একদিন ঝাল হয় একদিন ঝাল হয় না। আমি তো ঝাল মোটামুটিভাবে কামড় দিয়েছি, দেখি এক্সট্রিম লেভেলে ঝাল। আসলে মেশানো থাকে না লঙ্কাগুলো, কি মারাত্মক ঝাল। খেয়ে উঠে মিষ্টি কিছু খেতে হবে, কি মারাত্মক ঝাল। বিরাট লাগছে। দুটো লঙ্কা মেখে নিয়েছি না, ভালো তো খেলে, আমার ঝালটাও সঙ্গে লেগেছে মারাত্মক লেভেলে। রান্নায় কিন্তু ঝাল দিইনি তেমন। লঙ্কা মেখে নিয়েছি, কাঁচা লঙ্কা খেয়েও ঝাল আমি লাগে। বুঝতে পারিনি দুটো লঙ্কা মেখে নিয়েছি, এতটা ঝাল বুঝতে পারিনি। বাঁধাকপিটা দারুণ হয়েছে খেতে, আমি তো শুধু শুধু খাচ্ছি খানিকটা। নিরামিষ দিয়ে আমার পুরো প্লেট ফাঁকা, যেখানে নিরামিষ খাই না আমি। মানে বুঝতে পারছো কি লেভেলের টেস্টটা হয়েছে। শুধু লাস্টে ঝালটা লেগে গিয়ে গন্ডগোলটা বাগিয়ে দিল। আমার কিছু হবে না, একটা মিষ্টি খেয়ে নিবি। কমপ্লিট। তাহলে একদম চেঁচে পুচে কমপ্লিট। দারুণ হয়েছে সমস্ত আইটেমগুলো। তোমরা বাড়িতে অবশ্যই আইটেমগুলো ট্রাই করে দেখো, কেমন লাগে আবার কমেন্ট করে জানিও। আর তোমাদের আমাদের ভিডিওগুলো কেমন লাগছে সেটাও কমেন্ট করে অবশ্যই জানিও একবার, তাহলে আমরা সেই বুঝে ভিডিও বানাবো। আর শিম ঘন্ট আর ফুলকপির রসা যাতে দেখতে ইচ্ছে হবে কমেন্টে জানিও, আমি তোমাদের দেখাবো। অবশ্যই দেখাবো, রেসিপি ভিডিও আপলোড করবো তোমরা যদি দেখতে চাও। চলো তাহলে ঠিক আছে, কমপ্লিট খাওয়া দাওয়া, উঠি তাহলে এবার। হ্যাঁ, কাল তোমাদের সাথে আবার দেখা হচ্ছে নতুন কিছু রেসিপি নিয়ে। চলো ততক্ষণের জন্য টাটা, সবাই ভালো থেকো, টাটা। টাটা।